প্রয়োগ করা যাবে না। এজন্য তোমাকে শিখতে হবে ওয়ার্ডের ব্যবহার। এজন্য এই লেসনগুলো আমাদের জানা লেসন। ফাইট যুদ্ধ সবাই জানি, তারপরও কেন পড়তে হবে? ওই যে বললাম ইউ হ্যাভ টু, আচ্ছা একজন জয়েন হতে পারছে না একটু, you have to read it because you have to know more, এটা আরো তোমাকে জানতে হবে। ওকে, সো এখন আমি কি করছি, আমি বলার চেষ্টা করছি, সবাই একটু শুনবা আর আমার সাথে একটু মুখ মেলাবা। ওকে, আমি যেভাবে পড়বো আমার সাথে পড়ো, মাইক্রোফোন অফ রাখবা। ওকে, বলো ফাইট যুদ্ধ করা, সবাই বলবো ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট, ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট। আচ্ছা এবার আসো নেক্সট, গিভ দেওয়া, গিভ, গেভ, গিভেন, সবাই বলো হ্যাঁ বাবারা, গিভ দেওয়া, গিভ, গেভ, গিভেন। হাইড লুকানো, হাইড, হিড, হিডেন। হোল্ড ধরা, হোল্ড, হেল্ড, হেল্ড। লাই শয়ন করা মানে শুয়ে থাকা, আমরা শুয়ে থাকি না, এটা কিন্তু ইংরেজিতে লাই বলে। সো লাই মানে শুয়ে থাকা বা শয়ন করা, লাই, লেই, লেইন। রান দৌড়ানো, রান, র্যান, রান। সিট বসা, সিট, স্যাট, স্যাট। এরপর দেখো স্পিক কথা বলা, স্পিক, স্পোক, স্পোকেন। স্ট্যান্ড দাঁড়ানো, স্ট্যান্ড, স্টুড, স্টুড। সুইম সাঁতার কাটা, সুইম, সুয়াম, সোয়াম। দেখো এই, ওয়ালাইকুম আসসালাম বাবা, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দেখো এখানে যে ভেজালটা আমরা করি, কি ভেজাল, আমরা সুয়াম সোয়াম বলে ফেলি। হ্যাঁ দেখো প্রথমটা কিন্তু সুইম, এর পরের যে ওয়ার্ড আছে পাস্ট, এটা আছে সু এম, সু এম। ওকে, আমার সাথে কিন্তু বলো সবাই, দেখো সুইম সাঁতার কাটা, সুইম, সু এম, সু আম। সুইম সাঁতার কাটা, সুইম, সু এম, সু আম। আচ্ছা একটু বাবা শাফিন প্রথম লাইনটা 5 বার একটু পড়ে শোনাবা, জোরে জোরে পড়বা, দ্রুত ফাস্ট স্টার্ট। শুধু শাফিন পড়বা আর কেউ না, বলো। ফাইট যুদ্ধ করা, ফাইট, ফুট, ফট। হ্যাঁ না ফুট না, ফাইট ফর। হ্যাঁ আবার বলো। ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট। ওকে, ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট। ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট। থ্যাংক ইউ। ফাইট যুদ্ধ করা, ফাইট। প্রত্যেকটা লাইন 5 বার করে পড়তে হবে। তোমরা সবাই ফোনের ভলিউম কমে ফেলবা, সবাই টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইওর ফোন, সবাই একটু ফোনের ভলিউম কমাও। বইবার সবাই মাইক্রোফোন ওপেন করো, করে পড়ে ফেলো, স্টার্ট, সবাই শুরু করো। ফাইট ফট ফট, পড়ো পড়ো, সবাই শুরু করো। ফাইট যুদ্ধ করা, ফাইট 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 যুদ্ধ করা, ফাইট ফট ফট। যুদ্ধ করা, ফাইট ফট ফট। ফাইট যুদ্ধ করা, ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট। ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট। ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট। গেভ, ফাইট যুদ্ধ করা, ফাইট গেভ, হিডেন। যুদ্ধ করা, ফাইট ফট ফট। ফাইট
stand দাঁড়ানো, stand দাঁড়ানো, stand দাঁড়ানো, stand stand দাঁড়ানো, stand stand দাঁড়ানো, stand swim সাঁতার কাটা, swim সাঁতার কাটা, swim সাঁতার কাটা, swim সাঁতার কাটা, Everyone turn off your microphones again. Microphone off করবা, হ্যাঁ সবাই একটু অফ করো বাবা। ওকে, শাফিন সহ মাইক্রোফোন অফ করো। ওকে, নুসাইবা, টেল মি সামথিং অ্যাবাউট পাস্ট টেন্স। নুসাইবা, পাস্ট টেন্স নিয়ে তোমার কি ধারণা হয়েছে বা আছে আমার সাথে একটু শেয়ার করো। পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো এবং একটা সেন্টেন্স সহ বলো দেখি, চেষ্টা করো। ইয়েস, পাস্ট টেন্স যা হয়েছিল এক্স্যাক্টলি। একটা এক্সাম্পল দাও তো দেখি। ঘটেছিল। ওকে, একটা এক্সাম্পল দাও তো, বাংলা বলো কি হবে, বাংলা বলো আগে। বলো। আচ্ছা আচ্ছা, খেয়াল পড়ছে না তাই তো। আচ্ছা, I ate rice. এর মানে কি বলো তো? I ate rice, আমি খেয়েছিলাম। ঠিক আছে, আমি ভাত খেয়েছিলাম। থ্যাংক ইউ বাবা। সবাই খেয়াল করো, ওকে, খুবই পরিচিত চ্যাপ্টার, আমি বলছি বারবারই। ওকে, আমরা অনেক কথা বলি এই ফর্ম দিয়ে, কিন্তু প্রবলেম হচ্ছে সহজভাবে লিখেছি যাতে আমরা সবাই বুঝতে পারি। শুরুতে দেখো কিছু ফর্ম আছে, দেখো আই ডিড, উই ডিড, ইউ ডিড। বিষয়বস্তু হচ্ছে এই যে মাঝখানে যে ফর্ম দেখছো না, পাস্ট লেখা আছে, এটা কিন্তু পাস্ট টেন্সের জন্যই শুধুমাত্র এই ফর্মটা ব্যবহার করা হয়। যেমন আই ফট মানে কি, আমি যুদ্ধ করেছিলাম। এখানে মাঝখানে কোনো ওয়াজ দিতে হবে না, কোনো ডিড দিতে হবে না। তুমি সরাসরি আয়ের সঙ্গে যদি ফট বলো তাহলে এর অর্থ হয়ে যাবে আমি যুদ্ধ করেছিলাম। এরপর কি, গিভ মানে দেই, আর গেভ মানে দিয়েছিলাম, হাইড মানে লুকাই, হিড মানে লুকিয়েছিলাম। যেমন আই হিড, আমি লুকিয়েছিলাম। ঠিক তেমনি এখানে দেখো কিছু সেন্টেন্সেস আছে, একটু লক্ষ্য করো। আচ্ছা, একটু দাঁড়াও বাবা। বাবা হাবিবা থেকে জয়েন হয়েছে, তোমার নামটা একটু বলো দেখি, মাইক্রোফোন ওপেন করো। হাবিবা, ফয়সাল। বলো। আমি ফাতেমা নেওয়ার ফারিহা। ফাতেমা, ওকে বাবা, ফাতেমা। ফাতেমা কিভাবে পড়ো তো দেখি, কি লেখা আছে বাবা ফাতেমা? এক সেকেন্ড, এই যে কি আছে বলো তো একটু। আই এট না রাইস। না, ওটা না বাবা, এই যে এটা বাম দিকে এগুলো একটু পড়ো দেখি। আই, এই যে আই ডিড, আমি করেছিলাম, আমরা করেছিলাম, বলো। আমি আজকে ফার্স্ট করতেছি। স্যার আমি আজকে ফার্স্ট করছি। আচ্ছা, অসুবিধা নেই। এই যে দেখো বাম দিকে, এটা কি দেখতে পাচ্ছ তুমি? যে আমি ইয়েলো মার্ক করেছি, দেখতে পাচ্ছ? সোয়াম। হ্যাঁ, বলো। আই ডিড, আমি করেছিলাম। দেখো দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, তুমি কি আই ডিড, আমি করেছিলাম। তারপরে উই ডিড,
আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, ওকে হি ডিড সে করেছিল, ওকে শি ডিড সে করেছিল, ওকে দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। ওকে দেখো তুমি ফাস্ট পড়েছো, কিন্তু একটু দেখাই। ফাবিহা তুমি একটু ফাস্ট পড়ো দেখি। ফাবিহা আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। ওকে বিষয়বস্তু হচ্ছে যত ফাস্ট করতে পারবো তত বেটার। সবাই মিলে একবার পড়ো দেখি, সবাই মিলে একবার পড়ো। স্টার্ট। একবার পড়বা, কেউ দুইবার পড়বা না। তাড়াতাড়ি আস্তে বাবা আস্তে, তুমি দুইবার পড়ছো কেন? লিসেন, কেউ দুইবার পড়বা না। আমি একবার থামতে বললে একবারই পড়বা, ওকে? শেষ করে আর কেউ পড়বা না, থেমে যাবা, ওকে? দুইবার পড়বা না। তাহলে দেখো, ডু মানে করা, আর আই ডিড মানে কি আমি করেছিলাম, ওকে? ওয়ার্ড। এবার একটু খেয়াল করবো, সবাই লক্ষ্য করো, ওকে? মাইক্রোফোন গুলো আবার একটু অফ করবো, সাউন্ড আসে ফিস ফিস করে। আয়েশা মাইক্রোফোন ওপেন করবো, আয়েশা মাইক্রোফোন ওপেন করো। ওকে আয়েশা, তুমি একটা ওয়ার্ড পড়ে শোনাবো আমাকে, যেমন আই এট আমি খেয়েছিলাম, বলো তো বাবা, শুধু এট দিয়ে বলবা, বলো স্টার্ট। আই এট আমি খেয়েছিলাম, উই এট আমরা খেয়েছিলাম, ইউ এট তুমি খেয়েছিলে, ইউ এট তোমরা খেয়েছিলে, হি এট সে খেয়েছিল, শি এট সে খেয়েছিল, দে এট তারা খেয়েছিল, ইট এট ইহা খেয়েছিল। ভেরি গুড, সবাই একবার পড়ে ফেলবো, এট দিয়ে স্টার্ট। আই এট আমি খেয়েছিলাম, উই এট আমরা খেয়েছিলাম, ইউ এট তুমি খেয়েছিলে, ইউ এট তোমরা খেয়েছিলে, হি এট খেয়েছিল, শি এট সে খেয়েছিল, দে এট তারা খেয়েছিল, ইট এট সে খেয়েছিল। কেউ দুইবার পড়বা না, কেউ দুইবার পড়বা না, একবার পড়ে থেমে যাবা, ওকে? কিন্তু শেষ করবা। আমি বলছি কেউ একবার শেষ করে আবার শুরু করবা না, অর্থাৎ যা শেষ হয়ে যাবে সে থেমে থাকবা। এরপরে আমি আরিজ পড়ো তো। আই ড্রাঙ্ক আমি পান করেছিলাম, আরিজ। আই ড্রাঙ্ক আমি পান করেছিলাম, আরিজ বলো। আই ড্রাঙ্ক বলো আমি পান করেছিলাম, বলো শুরু। আরিজ বলো শুধু। হ্যাঁ বাবা, শুনতে হবে কথা, আগেই না, সবাই পড়ো না, সবাই মাইক্রোফোন অফ করে ফেলবো, ওকে? আমি যখন কথা যাকে বলবো শুধু সেই বলবো, ওকে? আর বাকিগুলো যারা আছো মাইক্রোফোন অফ করে ফেলবা। আরিজ শুনতে পাচ্ছ? আরিজ? ইয়েস স্যার। ওকে আরিজ এবার পড়ো। আই ড্রাঙ্ক আমি পান করেছিলাম, বলো। আই ড্র্যাঙ্ক আমি পান করেছিলাম, উই ড্র্যাঙ্ক আমরা পান করেছিলাম, ইউ ড্র্যাঙ্ক তুমি পান করেছিলে, ইউ ড্র্যাঙ্ক তুমি পান করেছিলে, হি ড্র্যাঙ্ক সে পান করেছিলেন, শি ড্র্যাঙ্ক সে পান করেছিলেন, দে ড্র্যাঙ্ক তারা পান করেছিলেন, ই ড্র্যাঙ্ক ইহা পান করেছিলেন। আচ্ছা, ইহা পান করেছিল হবে, ছিলে না। এবার সবাই পড়ো তো, ড্রাঙ্ক দিয়ে একবার স্টার্ট করো সবাই। তোমরা পান করেছিলে, ইউ ড্রাঙ্ক একবার দ্বিতীয়বার কেউ পড়বা না, একবার হয়ে গেলে কেউ দ্বিতীয়বার পড়বা না, ওকে? একবার শেষ হলে থেমে থাকবা, সেকেন্ড টাইম পড়বা না, ওকে? আচ্ছা এবার দেখো, নেক্সট আমি একবার করছি, খেয়াল করো। এই যে আর ইডি দেখছো না, রিড মানে পড়া, কিন্তু পাস্ট টেন্সে যখন তুমি রিড ব্যবহার করবা তখন উচ্চারণ হয়ে যাবে রেড। রেড যে কালার আছে, রেডের মতো উচ্চারণ হয়ে যাবে। দেখো আই রেড আমি পড়েছিলাম। এবার পড়ো তো সবাই রেড দিয়ে একবার, স্টার্ট। তারা পড়েছিল, ইহা পড়েছিল। ওকে ভেরি গুড। আচ্ছা এবার দেখো, আমরা আরেকটু বড় সেন্টেন্স বানাবো এখন, কেমন? এতক্ষণ কি পড়লে? আই এট মানে কি আমি খেয়েছিলাম, তাই না? আচ্ছা এবার দেখো, আমি এবার ভাত খেয়েছিলাম বলবো, কেমন বাবা? ওই জয় থেকে জয়েন হয়েছে, তোমার নামটা একটু বলো তো, আমি মনে রাখতে পারি না নাম, সরি। হ্যাঁ তোমার নামটা একটু। হ্যাঁ বাবা, স্বপ্নীল মজুমদার। ও স্বপ্নীল, স্বপ্নীল ঠিক আছে। স্বপ্নীল তুমি এবার বলবা, দেখো আই ইট রাইস আমি ভাত, সরি আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম, বলো তো স্বপ্নীল। আই
ate rice, আমি ভাত খেয়েছিলাম। We ate rice, আমরা ভাত খেয়েছিলাম। You ate rice, তুমি ভাত খেয়েছিলে। You ate rice, তোমরা ভাত খেয়েছিলে। She ate rice, সে ভাত খেয়েছিল। She ate rice, সে ভাত খেয়েছিল। They ate rice, তারা ভাত খেয়েছিল। Eat rice, ইহা খেয়েছিল। ওকে, সবাই বলো একবার রাইস দিয়ে স্টার্ট। থেমে যাবো একবার পড়ে স্টার্ট। I ate rice, আমি ভাত খেয়েছিলাম। We ate rice, আমরা ভাত খেয়েছিলাম। You ate rice, তুমি ভাত খেয়েছিলে। You ate rice, তোমরা ভাত খেয়েছিলে। We ate rice, সে ভাত খেয়েছিল। You ate rice, সে ভাত খেয়েছিল। They ate rice, তারা ভাত খেয়েছিল। ইয়া ভাত খেয়েছিল। They ate rice, তারা খেয়েছিল। ভাত খেয়েছিল। They ate rice, সে ভাত খেয়েছিল। They ate rice, তারা ভাত খেয়েছিল। Eat rice, ইহা ভাত খেয়েছিল। গুড, সবাই কিন্তু শেষ করবা। দেখো আমি কিন্তু ফাতেমা শেষ করেছি, আমি ওয়েট করছিলাম। তার মানে কি, যারা পড়বা থেমে যাবা, যাদের হয়নি তারা শেষ করে থামবা। এবার সবাই বলবা কি, দেখো আই ড্র্যাঙ্ক টি, আমি চা পান করেছিলাম। বলো সবাই, আই ড্র্যাঙ্ক টি, বলো তো। I drank, আমি চা পান করেছিল। এবার বলো সবাই দেখি। আচ্ছা, এবার নেক্সট ওয়ার্ড দিচ্ছি আমি। বলো আই রেড আ বুক, আমি একটি বই পড়েছিলাম। বলো আই রেড আ বুক, বলো বলো। এবার বলো তো। আচ্ছা, এবার বলো তো আই র্যান ইন আ ভিলেজ, আমি একটি গ্রামে দৌড়িয়েছিলাম। বলো আই র্যান ইন আ ভিলেজ। I ran in the গ্রামে দৌড়িয়েছিল। ভেরি গুড। এবার বলো আই ওয়াচড আ মুভি, আমি একটি মুভি দেখেছিলাম। বলো I watched a movie, আমি এবার বলো আই রোট আ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। বলো ওকে, এবার বলো আই স আ ম্যান, আমি একটি মানুষ দেখেছিলাম। বলো
I saw a man at the market. I saw a man at the market. You 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 saw a man at the market. মানুষ দেখেছিল ইহাকে মানুষ দেখেছিল ওকে, এবার বলো আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার একটু আবার একটু অফ করে ফেলবা, ওকে, একটু অফ করে ফেলবা। দেখো এবার ফাতেমা মাইক্রোফোন ওপেন করো, শুধু ফাতেমা মাইক্রোফোন ওপেন করবা। প্রথম লাইনটা ফাতেমা 5 বার পড়ে শোনাবা, ওকে? আমি দেখাচ্ছি, দেখো কি লেখা আছে, সবাই লক্ষ্য করো একটু পরে, এগুলো দিয়ে আমরা অনেক কনভারসেশন করবো, ওকে? প্রথম লাইনটা একটু পড়ো তো বাবা, কি লেখা আছে? ডিড ইউ রাইট, বলো তো দেখি কি লেখা আছে, 5 বার বলবা। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? আবার ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? 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 ওকে, ঠিক আছে। এখানে যে কটা সেন্টেন্স আমরা 2 মিনিট পড়বো, যে কটা সেন্টেন্স আমরা কভার করতে পারি। দেখো তার আগে একটু কথা বলবো। ডিড ইউ রাইট যখন বলবো, দেখো এখানে রাইট আছে, প্রশ্নের সময় আমরা ডিড যখন সামনে আনবো তখন পরের যে ভার্বটা আসবে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। রাইট মানে লেখা, কিন্তু আনসারের সময় দেখো ইয়েস আই রোট আছে, আমি লিখেছিলাম। তার মানে এখন প্রশ্ন তো প্র্যাকটিস করবো, কেমন? ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? ইয়েস আই রোট, হ্যাঁ আমি লিখেছিলাম। তার মানে প্রশ্নের সময় রাইট হবে, কিন্তু আনসারের সময় কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, এখন আমরা 2 মিনিট পড়বো একটা না, এরপরে আমরা কনভারসেশন করবো। ওকে, শুরু করো দেখি, 5 বার করে প্রত্যেকটা সেন্টেন্স স্টার্ট করো। 2 মিনিট পড়বা, স্টার্ট করো।
Yes, I am. What did you eat? What did you eat? What did you eat? When did you eat rice? তখন ভাত খেয়েছিলে when did you eat rice? তুমি কখন ভাত খেয়েছিলে when did you eat rice? তুমি কখন ভাত খেয়েছিলে I ate rice in the morning. আমি সকালে খেয়েছিলাম I ate rice in the morning. আমি সকালে ভাত খেয়েছিলাম I ate rice in the morning. আমি সকালে ভাত খেয়েছিলাম I ate rice in the morning. আমি সকালে ভাত খেয়েছিলাম I do eat rice. তুমি কোথায় ভাত খেয়েছিলে Where did you eat rice? তুমি কোথায় ভাত খেলে Where did you eat rice? তুমি কোথায় ভাত খেয়েছিলে Where did you eat rice? তুমি কোথায় ভাত খেয়েছিলে Where did you eat rice? তুমি কোথায় ভাত খেয়েছিলে I ate rice at আমি স্কুলে ভাত খেয়েছিলাম I ate rice at school. আমি স্কুলে ভাত খেয়েছিলাম I ate rice at স্কুলে ভাত খেয়েছিলাম With whom did you eat rice? With whom did you eat rice? তুমি কার সাথে ভাত খেয়েছিলে With whom did you eat rice? তুমি কার সাথে ভাত খেয়েছিলে With whom did you eat rice? তুমি কার সাথে ভাত খেয়েছিলে With whom did you eat rice? তুমি কার সাথে ভাত খেয়েছিলে I ate rice with my মাইক্রোফোনগুলো সবাই একটু অফ করে ফেলো সবাই প্লিজ turn off your microphones please now and raise your hand who didn't take part in the last class যাদেরকে গত ক্লাসে ধরি নাই তারা একটু হাত তুলবা হ্যাঁ যাদের ফাতেমা হাত তুলবা যারা গত ক্লাসে বলো নাই হাত তুলবা দেখো নিচে একটা হ্যান্ড রেজ হাত আছে হাতের ছবি আছে তোমাদের ফোনে ওটা একটু অপশনটা রেজ করবা কেমন সো যারা বলো নাই শুধু তাদেরকে বলেছিলাম তাদের আস্তে আস্তে আমি পরে একটু ধরবো আচ্ছা দেখি দেখো এই পাস্ট টেন্স দিয়ে কিছু কোয়েশ্চেন্স আনসার করাটা জরুরি আচ্ছা প্রথমে ফাবিহা এবং 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 আচ্ছা 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 ফাবিহা এবং জাস্ট আ মিনিট নুসাইবা আচ্ছা তোমাদেরই ধরি নুসাইবা মাইক্রোফোন ওপেন করব শোনো সবাইকে বলছি আমি যতগুলো বাংলা বলবো সবাইকে বলছি আমার মুখ থেকে যতগুলো বাংলা শুনবা প্রত্যেকটার ইংলিশ করার চেষ্টা করবা কেমন আচ্ছা ফাবিহা বাংলা বলবো ইংলিশ করবা মুসাইবা ইংলিশের আনসার করবা প্রথমে বলো তো বাবা তুমি কি গিয়েছিলে Did you go? বলো নুসাইবা ইয়েস Yes, I went. ওকে তুমি কোথায় গিয়েছিলে বলো ফাবিহা Where did you go? ওকে I go to school. না আই ওয়েন্ট হ্যাঁ বলো I went to school. তুমি কখন স্কুলে গিয়েছিলে Where did you go to school? না কখন When did you go to school? I went to school at 7 ওকে তুমি কি প্রতিদিন স্কুলে যাও এবার কিন্তু যাও খেয়াল করো টু দিয়ে শুরু করবা তুমি কি প্রতিদিন স্কুলে যাও Do you go to school every day? বলো হ্যাঁ নুসাইবা ইয়েস নুসাইবা বলো ইয়েস আই গো টু স্কুল শুনতে পাচ্ছি না নুসাইবা শোনা যাচ্ছে না বাবা বলো ইয়েস Yes, I go to school every day. তুমি কখন স্কুলে যাও বলো When did you go to school? না when do you হবে যাও When আছে did you বলো নুসাইবা দ্রুত আনসার করো বাবা আই At 9 a.m. ওকে তোমার স্কুল কোথায় কি বলবো ফাবিহা তোমার স্কুল কোথায় বলো where Where is your school? ওকে বলো বাবা my school is in My school is in Mymensingh. ওকে তুমি কোন ক্লাসে পড়ো ফাবিহা জিজ্ঞেস করো তুমি কোন ক্লাসে পড়ো what class What class you reading? ওকে কোন ক্লাস What class you reading?
বলো I read in I read in class 4. ওকে তুমি কি তোমার স্কুল পছন্দ করো Do you like your school? ওকে Yes, I like my school. তুমি কেন তোমার স্কুল পছন্দ করো তুমি কেন তোমার স্কুল পছন্দ করো why বলো কেন পছন্দ করো বলো বলো why do you like your school রাবিয়া বলো নুসাইবা I like my school because আচ্ছা ঠিক আছে বাবা নুসাইবা my সাউন্ড হচ্ছে খুব হ্যাঁ বলো বলো হ্যাঁ শেষ করো তাড়াতাড়ি হ্যাঁ বলো সাউন্ড হচ্ছে অনেক বলো বলো school is very beautiful and my school is very famous in my উপজেলা. ইন ইউর উপজেলা ওকে ঠিক আছে দেখি এবার ফাবিহা আনসার করবা নুসাইবা ই করো বলো তুমি কি খেয়েছিলে ইংলিশটা করো তুমি কি খেয়েছিলে Eat. বলো ফাবিহা Yes, I ate. ভেরি গুড তুমি কি খেয়েছিলে হোয়াট What do you eat? হোয়াট ডিড ইউ ইট ভুল হচ্ছে বলো হোয়াট ডিড ইউ ইট বলো বাবা আমি ভাত খেয়েছিলাম কি হবে I ate rice. আচ্ছা তুমি কখন ভাত খেয়েছিলে কি বলবো when When did you eat? ওকে বলো বাবা I ate rice in the noon. ওকে তুমি তুমি কি তুমি কার সাথে খেয়েছিলে Oh, with With- whom did you eat? বলো কার সাথে I did eat ডিড হবে না আই এট আমি খেয়েছিলাম আই এট I ate with my family. ওকে উইথ ইউর ফ্যামিলি আচ্ছা তুমি তোমার প্রিয় খাবার কি What is your favorite food? My favorite food is biryani. বিরিয়ানি ওকে কে তোমার জন্য বিরিয়ানি রান্না করেন কে রান্না করেন Who- বলো কে রান্না করেন Who cooks? হু Who কুকস cooks your? না না বাবা হু কুকস বিরিয়ানি ফর ইউ বলো হু কুকস Who cooks biryani for you? আচ্ছা বলো তো কে বানায় বাবা My mother cooks biryani for me. ওকে আচ্ছা তারপর তুমি তুমি কবে বিরিয়ানি খেয়েছিলে কি বলতে পারি তুমি কবে বিরিয়ানি খেয়েছিলে বলো বাবা তুমি কবে বিরিয়ানি খেয়েছিলে কি বলবো when When did you when did you biryani? ওকে বলো বাবা কবে খেয়েছিলে টাইমটা বলো I ate I ate biryani. ওকে I don't know. ওকে আচ্ছা তুমি যদি বলো আমি গতকাল বিরিয়ানি খেয়েছিলাম তাহলে কি বলবে বলো বলো I ate biryani. I ate আচ্ছা সরি বাবা চলো নেক্সট এবার এবার আমি একটু শুনবো হচ্ছে ইফতি তুমি মাইক্রোফোন ওপেন করো দেখো এতক্ষণ আমরা অনেক কথা বলেছি তাই না এবার কি করবা এই যে ডেইলি রুটিনটা একটু এক্সপ্লেন করবা তুমি গতকাল কি কি করেছিলে একটু বলো বাবা ইফতি মাইক্রোফোন ওপেন করো ইউ টেল মি হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে কি কি করেছিলে একটু বলো দেখি হ্যাঁ সবাই শুনবো ওকে আমি At তোমাদের first, at first at first, I early got up in the morning, yes তারপরে 7 a.m. Then I took my brush ওকে and না ate I took my আচ্ছা হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো and I take my নো টেক হবে না টুক হবে টুক and I took my breakfast at Okay. 10 a.m. And then I read. রিড হবে না পড়েছিলাম দেখেছো ভুল হচ্ছে আই রেড হবে আই রেড I read. Sir, read or read to sir. রিড মানে পড়া রেড মানে পড়েছিলাম বাবা উচ্চারণটা বানান এক হলেও উচ্চারণটা ডিফারেন্ট হবে
আচ্ছা, তারপর বলো বলো। I read science in the class in হুম 10:30 p.m. a.m. হুম Then তারপরে I watched হুম TV ওকে and I went to coaching. এই তো ভেরি গুড। তারপরে Then I took my bath and going to namaz. না, গোয়িং হবে না, আই ওয়েন্ট টু নামাজ, সব পাস্টে হবে। আই ওয়েন্ট টু নামাজ, হ্যাঁ বলো। I went to namaz. আচ্ছা, তারপরে Then when I coming home, নো, যখন এসেছিলাম। came. ইয়েস, বলো when I came home। When I came home, ওকে I watch TV and take হবে না, took my বলো took my, বলো স্যার নাস্তা ইংরেজিটা কি জানি? স্ন্যাক্স বলবা, I took my snacks, বলো I took my snacks, হ্যাঁ তারপরে I took my snacks. In the afternoon, I play cricket in our. ভুল হচ্ছে, played cricket। I played cricket Okay. in our in our field. Okay. Then I went to home. Okay. I take snacks and I took হবে, took. I took snacks. তারপরে I took snacks and watches TV and read. Watches হবে না, read. Watched. হ্যাঁ আচ্ছা, তারপর আর একটু নেটের প্রবলেম হচ্ছে তো এই কারণে আচ্ছা বুঝতে পারছি। সমস্যা হইতেছে। আচ্ছা বলো তুমি, হ্যাঁ আচ্ছা শুনছি, বলো তারপরে। I watched problem, সরি টেলিভিশন। I watched TV and read at the 10 p.m. Okay. Then I took my dinner. হ্যাঁ yes, হ্যাঁ তারপরে took my dinner and came to sleep. ওকে, কেম হবে না, went to sleep, তাই না? ঘুমাতে গিয়েছিলাম, went to sleep। ঠিক আছে, মাইক্রোফোন অফ করে ফেলবো। স্যার একটু ভয় লাগতেছিল তো এই কারণে হচ্ছে কি একটু ভুল হয়ে গেছে। আচ্ছা ভয়ের কিছু নেই বাবা, ভুল গেলে তো আমি তো ঠিক করে দিচ্ছি, সো ভয় কি আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার সবাই একটু শোনো, আমি আরেকবার একটু রিভিউ করি। হ্যাঁ দেখো, পাস্ট টেন্স এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেন্স। আমরা যত কথা বলি প্রতিদিনের, পাস্ট টেন্সে অনেক কথা বলি যে বাবা তুমি কি স্কুলে গিয়েছিলে, তুমি কি খেয়েছিলে। যখন আমরা পাস্ট টেন্সে আনসার করতে চাই তখন কিন্তু আমাদের আর গো বললে হবে না, আমি গিয়েছিলাম হলে আই ওয়েন্ট হয়ে যাবে। দেখো, আমি স্কুলে গিয়েছিলাম গতকাল, তাহলে আই ওয়েন্ট টু স্কুল। আই গো টু স্কুল মানে কি, আমি স্কুলে যাই। এখন তোমার যদি কেউ বলে স্কুলে গিয়েছিলে আর তুমি আনসার করো হ্যাঁ আমি স্কুলে যাই, তাহলে তো প্রশ্নের সাথে আনসার মিলল না। আর এই কারণে তুমি যদি স্পিকিং ভালো পারো তাহলে তোমার রাইটিংটা ভালো হবে। অর্থাৎ তুমি যদি বলতে পারো শুদ্ধভাবে তোমার রাইটিংটা ক্লিয়ার হবে। ওকে, না হলে এটা ভুল হয়ে যাবে। এবার দেখো কনভারসেশন করব। ফাতেমা মাইক্রোফোন ওপেন করবা। ফাতেমা এন্ড স্বপ্নীল মাইক্রোফোন ওপেন করো। স্বপ্নীল মাইক্রোফোন ওপেন করো। আমি বাংলা বলবো আর ফাতেমা তুমি ইংলিশ করবা, স্বপ্নীল আনসার করবা। ওকে, দেখো সবাই এবার মুখ মেলাবা। আমি যতগুলো বাংলা বলবো মাইক্রোফোন অফ রেখে সবাই মুখ মেলাবা। দেখো বলো প্রথমে বাবা, তুমি কি গিয়েছিলে, অ্যানসার কি হবে বাবা? তুমি কি গিয়েছিলে ফাতেমা? বলো। Did you go? ফাইন, ইয়েস। ওকে, বলো এবার স্বপ্নীল আনসার করো। ইয়েস I go. গো হবে না, গো মানে তো যাই হয়ে গেল। কি হবে? ইয়েস আই ওয়েন্ট। Yes, I went. আচ্ছা এবার বলো তুমি কোথায় গিয়েছিলে ফাতেমা? তুমি কোথায় গিয়েছিলে কি হবে? Where did you go? এই তো, বলো কোথায় গিয়েছিলে স্বপ্নীল? আমি স্কুলে গিয়েছিলাম, কি বলবো? I got in the school. গো হবে না, I went to my school। went হবে। আবার বলো। I went to the school. আচ্ছা এবার বলো তো তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে ফাতেমা? তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে? How did you go to school? ফাইন। বলো তুমি। I went go to the school my bus.
আচ্ছা, ভুল হয়েছে। ওয়েন্ট আর গো একসাথে হবে না। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম। তাহলে বলো আই ওয়েন্ট টু স্কুল বাই বাস। বলো আই ওয়েন্ট টু স্কুল। বলো To school, my school bus. ওকে, বাই মাই স্কুল বাস। ফাতেমা বলো তুমি কি খেয়েছিলে? কি বলবো? Did you eat? ওকে, ফাইন। Yes, I আই কি হবে? ইট হবে না। এখন কি হবে? খেয়েছিলাম হলে ইট মানে খাই আর এট মানে খেয়েছিলাম। তাহলে বলো তো ইয়েস আই। বলো ইয়েস আই এট। ate. আচ্ছা, তুমি কখন খেয়েছিলে? ফাতেমা। When did you eat? গুড। I ate at বলো এট। afternoon. আফটারনুনের আগে ইন দিবা, ইন দ্য আফটারনুন। ওকে। আচ্ছা, এবার বলো ফাতেমা তুমি কি খেয়েছিলে? কি হবে? তুমি কি খেয়েছিলে? What did you eat? ফাইন। At I ate rice. ওকে, তুমি কোথায় খেয়েছিলে? Where did you eat? ফাইন। At the my house. ওকে, তুমি কার সঙ্গে খেয়েছিলে? উইথ হুম মানে কার সাথে? কি বলবো? বলো With whom? বলো ফাতেমা। উইথ হুম। তুমি কার সাথে খেয়েছিলে? With With my mom. না, তুমি কোশ্চেন করো। তুমি কোশ্চেন করো। বলো উইথ হুম ডিড ইউ। বলো মানে তুমি কার সাথে খেয়েছিলে এটা ইংলিশে বলো। হ্যাঁ। With whom did you? বলো। হ্যাঁ, বলে ফেলো তুমি ফাতেমা। কার সাথে খেয়েছিলে? এই যে এখানে উইথ, বলো। এখানে উইথ হুম বসাও। দেখো উইথ হুম। বলো আমার সঙ্গে বলো উইথ হুম ডিড ইউ ইট। বলো উইথ হুম ডিড ইউ ইট। আমি যেটা বলছি সেটা বলো। You মানে তুমি eat. কার সাথে খেয়েছিলে? With whom did you eat? With whom did you eat? আচ্ছা, স্বপ্নের আনসার করো। আই। I eat আচ্ছা, বোঝা যায়নি বাবা, আবার বলো। আই এট my উইথ মাই। বলো কার সঙ্গে? I with my with my parents. আচ্ছা, আই এট উইথ মাই প্যারেন্টস। ঠিক আছে, থ্যাংক ইউ। স্বপ্নিল ইংলিশ করবা আর আনসার করবা হচ্ছে ফাতেমা। বলো তুমি কি খেলেছিলে? You বলো ডিড ইউ প্লে। বলো তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে। did you play? আনসার করো বাবা ফাতেমা। Yes, I played. ওকে, তুমি কি খেলেছিলে? বলো তুমি কি খেলেছিলে? হোয়াট? স্বপ্নিল। What play? ইয়েস, বলো হোয়াট ডিড ইউ প্লে? তোমাকে বলতে বলতে আই। Play. তুমি কি Answer খেলেছিলে? করতে বলতে হবে। আনসার করো। আই প্লেড। I played card games. ওকে, এবার যদি বলো তুমি কখন খেলেছিলে? স্বপ্নিল জিজ্ঞেস করো তুমি কখন খেলেছিলে? ওয়েন। When did you play? গুড। বলো In afternoon. পুরোটা বলো। আমি আফটারনুনে খেলেছিলাম। তাহলে I played in afternoon. ইন দা আফটারনুন বলবা। হ্যাঁ, আবার বলো। I played in the afternoon. ইয়েস, তুমি কার সাথে খেলেছিলে? বলো স্বপ্নিল কার সাথে? উইথ হুম With whom ডিড ইউ। did you play? ওকে, বলো বাবা। I play with my sister. গুড। এবার যদি তুমি বলো তুমি কি খেয়েছিলে? আবার বলো স্বপ্নিল তুমি কি খেয়েছিলে? ডিড। বলো Eat. ডিড ইউ ইট। আচ্ছা, বলো ফাতেমা। ইয়েস Yes, I ate. আই এট। ভেরি গুড। তুমি কি খেয়েছিলে? বলো স্বপ্নিল। What do you হোয়াট what ডিড did ইট। ওকে, বলো বাবা। I eat rice. ইট হবে না, আই এট রাইস হবে। I ate rice. আচ্ছা, তুমি কোথায় খেয়েছিলে? কি বলবো স্বপ্নিল? তুমি কোথায় খেয়েছিলে? ওয়্যার। did you eat? গুড। I eat in my home. ইট হবে না, আই এট। I ate in my home. আচ্ছা, হোম হবে না, হোমের আগে অ্যাট বসাবা। হ্যাঁ, অ্যাট মাই হোম। আবার বলো পুরোটা। I ate at my home. ওকে, এবার বলো তুমি কার সঙ্গে খেয়েছিলে? জিজ্ঞেস করো স্বপ্নিল। উইথ হুম।
with whom did you did you eat? okay I ate with my brother. এই তো থ্যাংক ইউ বোথ অফ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে মাইক্রোফোন অফ করে ফেলবো দুজনই হ্যাঁ দেখো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো হাউ টু স্পিক বিকজ অফ বিকামিং গুড ইন রাইটিং অর্থাৎ তুমি যদি স্পিকিং ভালো না হও তাহলে রাইটিং এই যে দেখো কত শুদ্ধ শুদ্ধ জিনিস তুমি শিখছো যদি তুমি পরীক্ষার খাতায় তোমাকে প্রশ্ন করলো তুমি ডিড দিয়ে তুমি আনসার করলে প্রেজেন্ট দিয়ে ভুল হয়ে গেল এই জন্য স্পিকিং ভালো পারলে তোমার রাইটিংটাও অনেক ডেভেলপ হয়ে যাবে অনেকটা পুরোই ডেভেলপড হয়ে যাবে ওকে এই জন্য স্পিকিংটা গুরুত্ব দিয়ে পড়তে হবে আয়শা মাইক্রোফোন ওপেন করব এবং তোমার সাথে আমি নিয়ে যাচ্ছি একটু বাবা লিপি আক্তার থেকে জয়েন হয়েছো নামটা বলো তো একটু স্যার লাবিব। লাবিব 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 ইয়েস লাবিব এন্ড আয়শা আয়শা শুনতে পাচ্ছো বাবা স্যার আচ্ছা চলো আমি বাংলা বলবো আয়শা ইংলিশ করবা লাবিব দ্রুত ইংলিশে আনসার করার চেষ্টা করবা বলো তুমি কি লিখেছিলে Did you write? গুড Yes, I write. I না wrote. ইয়েস তুমি কি লিখেছিলে What did you write? I wrote a letter. তুমি কখন একটি চিঠি লিখেছিলে When did you write a letter? ফাইন I did. I did. আই রোট I wrote a letter in the afternoon. ওকে তুমি কোথায় একটা চিঠি লিখেছিলে কোথায় Where did you write a letter? গুড আই I wrote a letter w- বলো in. I wrote a letter. ওকে um, এট my হোম father. এট মাই হোম At home. আচ্ছা এবার বলো তুমি কি গিয়েছিলে আয়শা তুমি কি গিয়েছিলে Did you go? ওকে Yes, I went. বাহ তুমি কোথায় গিয়েছিলে When did you go? কোথায় হ্যাঁ I went to school. তুমি কখন স্কুলে গিয়েছিলে When did you go to school? ফাইন I went to school at 8 a.m. তুমি কেন স্কুলে গিয়েছিলে Why did you go to school? I went to school for my study. তুমি কার সাথে স্কুলে গিয়েছিলে With school? ওকে I went to school with my mother. তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে How did you go to school? I went to school by walking. বাই ওয়াকিং ওকে তুমি কি খেলেছিলে Did you play? Yes, I played. তুমি কিভাবে খেলেছিলে How did you play? ওকে বলো আমি ভালোভাবে খেলেছিলাম কি হবে I played good. আচ্ছা আই প্লেড ওয়েল বলবা ভালোভাবে ওয়েল আচ্ছা তুমি কি খেলেছিলে What did you play? ওকে I played cricket. ওকে তুমি কতক্ষণ খেলেছিলে হাউ লং মানে কতক্ষণ হাউ লং হাউ লং হ্যাঁ I played cricket for 2 hours. ভেরি গুড থ্যাংক ইউ এবার লাবিব বাংলা বলবো ইংলিশ করবা আর আয়শা আনসার করবা বলো তুমি কি আবার সেম মুখস্থ হয়ে যাবে দেখো তুমি কি গিয়েছিলে বলো সবাই চেষ্টা করবে বাংলাগুলো ইংলিশ করো সবাই Did you go? ওকে বলো আয়শা Yes, I went. তুমি কোথায় গিয়েছিলে Where did you go? ফাইন I went to school. ওকে তুমি কেন স্কুলে গিয়েছিলে Why did you go to school? ওকে I went to school for studying. তুমি কার সাথে স্কুলে গিয়েছিলে উইথ হুম হ্যাঁ বলো উইথ হুম You went go to বলো না বলো উইথ হুম ডিড ইউ গো টু স্কুল with whom you go to school. ওকে I went to school with my friends. ওকে তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে হাউ How did you go to school? ওকে I went to school by bus. ওকে আচ্ছা এবার বলো তুমি কি লিখেছিলে Did you write? ওকে Yes, I wrote. তুমি কি লিখেছিলে What did you write? ওকে I wrote my homework. ওকে তুমি কখন হোমওয়ার্ক লিখেছিলে বা কখন লিখেছিলে When did you write?
ওকে your homework. ওকে I wrote my homework at night. তুমি কোথায় তোমার হোমওয়ার্ক লিখেছিলে? Where did you write your homework? ওকে I wrote my homework in my table. ওকে তুমি কি দৌড়িয়েছিলে? Did you run? ওকে I ran. ইয়েস আই র্যান। আবার বলো ইয়েস। Yes, I ran. তুমি কোথায় দৌড়িয়েছিলে? Where did you run? ফাইন। I ran in the field. তুমি কতক্ষণ দৌড়িয়েছিলে? হাউ লং? How long you ran? হাউ লং ডিড ইউ রান? আবার বলো। Did you run? ইয়েস। How long did you run? ওকে I ran for 15 minutes. ওকে তুমি কার সাথে দৌড়িয়েছিলে? With whom did you run? ওকে I ran with my sister. ওকে এবার তুমি কোথায় দৌড়িয়েছিলে? Where did you run? I ran in the field. I ran in the field হবে। I ran I ran in the field. in the field। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়েল ডান। আচ্ছা এবার সবাই একটু খেয়াল করবো, হ্যাঁ এই যে লেসনটা যেটা পড়লাম এই লেসনের হোমওয়ার্কটা একটু বুঝিয়ে দিই কেমন? সবাই একটু মন দিয়ে শোনো। সবাইকে তো আজকে ধরতে পারিনি একদিন, বা যাদের ধরতে পারি না মন খারাপ করবে না, নেক্সট ক্লাসে ধরবো। আচ্ছা আচ্ছা আমি ধরেছি। আচ্ছা তালহা যাচ্ছি, দেখি আরেকজন হাত তুলেছে তাই না? আচ্ছা শিপন থেকে জয়েন হয়েছে, তোমার নামটা কি বাবা? রকুন, হ্যাঁ রকুনুজ্জামান শিপন থেকে জয়েন হয়েছে, নামটা বলো দেখি। হ্যাঁ রকুনুজ্জামান শিপন থেকে জয়েন হয়েছো। আচ্ছা ঠিক আছে, বাই দ্য ওয়ে দেখো হোমওয়ার্কটা বুঝিয়ে দিচ্ছি। পাস্ট টেন্স ওয়ান অফ দ্য। আসসালামু আলাইকুম স্যার, জি আমি জয়েন হয়েছিলাম গার্জিয়ান মানে বাচ্চার আচ্ছা। মা। জি জি আচ্ছা বুঝছেন, বাচ্চা তো নেই, আমি জয়েন ছিলাম। ঠিক আছে, আপনি তাহলে দেখেন আর আমি পরে তথ্য দিয়ে দেবো আপনাকে, ডিটেলস আপনি দেখলে বুঝতে পারবেন। জি 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 ঠিক আছে ওকে স্যার। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। সবাই একটু আসসালামু শুনুন। আলাইকুম। ওকে ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনুন, listen to me carefully my dear students. So today our lesson is past indefinite tense, তাই না? past tense, one of the most confusing tenses. যতগুলো টেন্স বলি এর মধ্যে এই টেন্সটা খুব জ্বালা, বুঝছো? এই জিনিসটা জানলেও মাঝে মধ্যে খুব জ্বালায়, মনে থাকে না। এর কারণ হচ্ছে এই যে আনসারের সময় আমাদের যে পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, এখানেই আমাদের প্রবলেমটা হয়ে যায়। এই কারণে এই টেন্সটা আমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ সামনে আমরা এটা নিয়ে আরো অনেক কথা বলবো। ওকে, সো একটু সবাই মনোযোগ দাও। হোমওয়ার্ক দেখো বক্স 1 লেখা আছে তাই না বাবা? সবাই খেয়াল করবো। আচ্ছা মাইক্রোফোন অফ করে রাখবা, না হলে আমার কথা ডাবল আসবে আমার কাছে, একটু প্রবলেম হবে। আমরা যখন পড়বো তোমরা অনেকেই বুঝতে পারো আবার অনেকেই বুঝতে পারো না, তোমাদের ফোনের যে অডিও অপশন আছে না, ওই অডিও অপশন চালু করে পড়বা। চালু করে পড়লে দেখো তোমরা যে পড়াগুলো আমাকে সাবমিট করছো তোমাদের এই যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে, তাহলে কি এই যে সবাই আমাকে পড়া দিচ্ছ তাই না, এরপর ভিডিও মেক করছো, এখানে কিন্তু সাবমিট করবা। মাঝে মাঝে বুঝতে পারছো না কোথায় দেবো স্যার কোথায় দেবো বলছো, হ্যাঁ অর্থাৎ এই যে তোমাদের হোমওয়ার্ক সাবমিশনের যে একটা গ্রুপ আছে, সো এখানে তোমরা সাবমিট করছো। সো যখন পড়বা অডিও অপশন করে পড়বা, পড়ার পরে তোমাদের রেকর্ডেড যে অডিও ফাইলগুলো আছে তখন এই গ্রুপে পোস্ট করে দিবা। সো প্রথমটা আমরা পড়বো 5 বার করে তাই না? ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট, মুখস্থ করার কোনো প্রেশার নিতে হবে না, তুমি দেখে পড়বা, যা নেওয়ার তোমার মাথা নিয়ে নেবে কেমন। আর এই জিনিস যা পড়ি আমরা, এই যে মাঝখানে পাস্ট টেন্স পড়ছি, সামনে আবার রিভিশন হবে, রিভাইজ না হলে কি মনে থাকবে না, ভুলে যাবা। এই জন্য সামনে রিভিশন পার্ট আসলে তখন আমি তোমাদেরকে রিভাইজ করলে তখন আরো সহজ মনে হবে। সো এই বক্স নম্বর 1 তোমরা 5 বার করে পড়বা, বক্সটা রেকর্ড করে দিবা। এরপর সেকেন্ড, এখানে দেখো আমরা একটা একটা করে পড়েছি তাই না? আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম, ওয়েট রাইস আমরা ভাত খেয়েছিলাম, ইউ এট রাইস তুমি ভাত খেয়েছিলে, ইউ এট রাইস তোমরা ভাত খেয়েছিলে, হি এট রাইস সে ভাত খেয়েছিল, সে এট রাইস সে ভাত খেয়েছিল। মাইক্রোফোন অফ করবো, একটু অফ করে রাখো বাবা। আচ্ছা দেখো ইট এট রাইস ইহা ভাত খেয়েছিল, এভাবে তোমাকে সবগুলো দিয়ে পড়তে হবে, কোনো মুখস্থ নয়, অটো মুখস্থ হয়ে যাবে। তুমি যখন বারবার পড়বা আই এট রাইস, তখন আমি মুখস্থ করেছি কি আমি ভাত খেয়েছিলাম, তোমার মাথা এটা অটো অ্যাকসেপ্ট করবে, চোখ কষ্ট করে মুখস্থ করতে হবে না। ওকে, সো এখানে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে পড়বা, এট দিয়ে রাইস পড়বা একবার, এরপর আবার আই এট ফ্রুটস আমি ফল খেয়েছিলাম, উই এট ফ্রুটস আমরা ফল খেয়েছিলাম, আবার এই বিস্কিটস দিয়ে পড়বা। প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে পড়তে পড়তে দেখবা এই পাস্ট টেন্স একদম ঠোঁটস্থ হয়ে যাবে। এরপর আমরা প্রশ্ন পড়েছি তাই না? এই যে প্রশ্নের ফর্মগুলো যে পড়লাম কোথা থেকে আসতো, যা ধরেছি সব কিন্তু এইটুকুর মধ্যে অনেকটুকু আছে। দেখো ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, 5 বার করে পড়বা। ওকে, লেখা আছে দেখো প্রতিটা বাক্য 5 বার করে দ্রুত পড়তে হবে। সো অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান ইউ হ্যাভ টু রিড, স্লো পড়া যাবে না, দ্রুত পড়বা। ওকে, কারণ এটা মুখস্থ জিনিসটা, দেখে দেখে পড়বা।
ফাইনালি ইউ হ্যাভ আ রুটিন, ডেইলি রুটিন। ওকে, এই যে অলরেডি তুমি দীপ্তি বলেছে অনেক, মাইক্রোফোন অফ করে রাখবো ফাবিহা, একটু অফ করো বাবা। যেমন ফাবিহাকে যদি ধরি, পারবে। ওকে, সো তোমাদের অনেকেই তো পারবা, কারণ এই যে অলরেডি তোমরা যে প্রশ্ন উত্তর করেছো, তোমরা জানো হাউ টু মেক সেন্টেন্সেস পাস্ট ইন পাস্ট টেন্স, তাই না? সো এটা দিয়ে কি করতে হবে, যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবাই কথা বলার চেষ্টা করছে, কি নিয়ে? এই বিভিন্ন টপিক নিয়ে চেষ্টা করছে, তাই না? সো তোমাদেরকেও করতে হবে। অর্থাৎ এটার জন্য আলাদা করে যে খুব বেশি সময় দিতে হবে এমন নয়, তুমি কয়েকবার পর মুখস্থ করবা না। তুমি তো জানো এখন আই গট আপ হবে, গেট আপ হবে না, আবার আই ব্রাশড হবে, আমি দাঁত মেজেছিলাম, অথবা আমি হাত মুখ ধৌত করেছিলাম। তুমি শুধু সিরিয়াল বাই সিরিয়াল একটু বসিয়ে দেবা, এটা মুখস্থ না করে তুমি 5-6 বার পড়বা, তাহলে ভাই পাস্ট টেন্সের আর কিছু থাকবে না, একদম ঠোঁটস্থ হয়ে যাবে। কেমন? অর্থাৎ এই জিনিসটা অবশ্যই তোমাকে হোমওয়ার্ক করতে হবে, এবং তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমি অ্যাড করিয়েছি। যদি কেউ অ্যাড না হয়ে থাকো অবশ্যই আমাকে আমাকে জানাবা, স্যার আমি এখন অ্যাড হতে পারি না। সো দিস আর দ্য হোমওয়ার্কস ইউ হ্যাভ টু ডু বিফোর স্টার্টিং দ্য নেক্সট ক্লাস, অ্যান্ড অলওয়েজ আই ওয়েট ফর ইউর হোমওয়ার্ক। হ্যাঁ বলো বাবা, বলো বলো। স্যার আপনি কি এই পড়াগুলো পিডিএফ এ দিয়ে দিবেন? হ্যাঁ অফকোর্স বাবা, পিডিএফ দিয়ে দেবো তো। কে বলছিলে? হ্যাঁ তুমি তো পিডিএফ পাও না, তোমার তো গ্রুপে অ্যাড করেছি আমি বাবা। পিডিএফ পাওনি আজকের পিডিএফ? পেয়েছি স্যার। আচ্ছা হ্যাঁ, তোমাদের স্যার ক্লাসে পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ বলো বাবা, কে বলছো? স্যার পিডিএফটা কিভাবে পাবো? আচ্ছা তুমি তো ভর্তি হও নাই, আমি নির্দেশনা দিলে ভর্তি হওয়ার পরে আমি পিডিএফ দেবো, কেমন বাবা? গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? স্যার আমি রায়ান আহমেদ মুন্সিগঞ্জ থেকে বলছি। সরি রায়ান বলছো? আচ্ছা তুমি তো পিডিএফ পাওনি? না রায়ান? স্যার। আচ্ছা তুমি আমাকে নক দাও তো একটু হোয়াটসঅ্যাপে, একটু নক দিও, কেমন বাবা? আমি পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা আমি তো খেয়াল করি নাই। বলো বাবা। ফাবিহা বলো। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি কে বলছিলেন? স্যার আমি ওই যে স্ক্রিন দেখা রায়ানের যাচ্ছে বাবা না। বলছিলাম। ও জি জি, হ্যাঁ প্লিজ বলেন। হ্যাঁ। জি ওই যে আমি বললাম না যে ও রায়ান মুন্সিগঞ্জ থেকে করবে, আমি ঢাকায় থাকি। ও হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, মনে পড়ছে। হ্যাঁ রায়ান। আমি আজকে এসেছি, তো আমি আজকে মুন্সিগঞ্জে এসেছি আমি এমনি বাচ্চাটাকে দেখতে, ও আবার যাক, কালকে চলে যাব। আচ্ছা ভালো হয়েছে। জি জি, আমি তোকে পিডিএফ দিয়েছি, তো গ্রুপে অ্যাড আছে। পিডিএফ তো ওর আম্মু মোবাইলে, ওর আম্মু বলছিল ওর আম্মু মোবাইলে পিডিএফ দিয়েছেন, ওটা ওপেন করতে পারে না, মানে ক্লিক করলে ওপেন হয় না, ওটা কিভাবে ডাউনলোড করবে ও আচ্ছা পিডিএফটা? আচ্ছা, ওটা ওপেন ওপেন দেখেন একটা লেখা থাকবে ওপেন, ওপেনে প্রেস করলেই তো ওপেন হয়ে যাবে। ওপেন হচ্ছে না? না হচ্ছে না। এখন আপনি বললেন কোনো একটা অ্যাপস কি নিতে ও হবে? আচ্ছা, ওনাকে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, WPS অ্যাপসটা নামিয়ে দেবেন, WPS। আচ্ছা একটু অ্যাপসটা দিলে ভালো হয়, ওই অ্যাপসটা। আমার কেটে যাচ্ছে। আচ্ছা আমি, আরে কেটে গেছে।